হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতনের যে থার্ড সাবমিটিভের ক্লাস 7-এর ম্যাথমেটিক্সের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো, আমি এখান থেকে প্রথমে যে প্রশ্নটা বলেছি সেটা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। বলেছে কি, একটি ট্রেন 60 কিমি বেগে চললে 6 সেকেন্ডে গাছকে অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। তাহলে 60 ইন্টু 1000 মানে 60 কিমিকে 1000 করলাম বাই 3600 ইন্টু 6। তো কাটাকাটি করলে বের হলো কত? 100। দেখো 0 0 0 আর 0, 6 6 36, 6 10 60, 10 গুণ 10 মানে 100 মিটার। তো এইভাবে অঙ্কটাকে করা হয়েছে। তারপরটা দেখো, তারপরটা বলেছে কি, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মান কত? তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার মানে কি 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো 1:1:1। তারপরে কি বলেছে? তারপরেটা বলেছে 2:3, 4:5, 5:7 এর মিশ্র অনুপাতগুলি হবে। তো এখানে 2:4, 4:5 হবে, 3:5, 5:7 হবে। তো গুণ করলাম, গুণ করার পর দেখতে পাচ্ছি এদিকে 5 আর 5 মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার হলো 8:21। মানে 2 4 যা 8, 3 5 যা 21। আচ্ছা, তারপরে অঙ্কটা বলেছে এটি বর্গমূল নির্ণয় করো। দেখো এটা বর্গমূল কীভাবে করছি আমি। নিলাম, প্রথমে 0 দশমিক নিয়ে আসলাম, তারপরে 0 4 5 আছে, তো 2 বারে যাবে, 2 বারে দিলাম, 2 2 4, আবার এটা 2 2 4, তারপরে এটাকে বিয়োগ করলাম 106, এবার 2 বারে 84, তারপরে করলাম। এটা অ্যান্সার হলো কত? 0.225, 0.225। তারপরে কি বলেছে? কোন চতুর্ভুজের সর্বাধিক রৈখিক প্রতিসাম্য অক্ষ আছে? দেখো, সামুদ্রিকের কোনো রৈখিক প্রতিসাম্য অক্ষ নেই, আয়তক্ষেত্রের 2টি আছে, বর্গক্ষেত্রের 4টি আছে, রম্বসের 2টি আছে। তাহলে এটা অ্যান্সার হবে বর্গক্ষেত্র। তারপরটা বলেছে কি, এত এর মান কত? দেখো অঙ্কটা কীভাবে করেছি। লিখলাম, যেহেতু সূচক, তো সূচকের নিয়ম অনুসারে উপরে সবগুলো যোগ হয়ে যাবে। যোগ করলাম, তাহলে এখানটা এ কেটে যাচ্ছে, বিও কেটে যাচ্ছে, সিও কেটে যাচ্ছে। তার মানে এক্স টু দি পাওয়ার হয়ে গেলে কত? 0। এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তারপরে এটা অঙ্কের অ্যান্সার হচ্ছে কি 1। আচ্ছা, তারপরটা কি বলেছে? তারপরটা বলেছে কি, পূর্ণবর্গ করে প্রকাশ করো। তো এটাকে পূর্ণবর্গ করে প্রকাশ করতে হবে। তা নিলাম, তো এটা a² - 2ab + b², তার মানে a + b তার হোল স্কোয়ার, সরি a - b তার হোল স্কোয়ার। তো 2 এর 1 নম্বর অঙ্কটা এইভাবে করতে হবে। তারপরটা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 - 25m² আর একটা x² - y + xy - x। দেখো এই অঙ্কটা কীভাবে আমি করছি। তাহলে 1 + 25m², মানে এটা 1², এটা 5m², তার মানে a + b, a - b। তারপরে এটা যা আছে তাই, তারপরে x² এর সঙ্গে xy মাইনাস এক্সটা, তারপরে এখানে ওয়াইটা, তো এখান থেকে কমন গেলো এক্স, তাহলে এটা হয়ে গেলো x + y। এখান থেকে -1 কমন নিলাম, এটা হলো x + y, x + y কমন নিলাম, এটা হলো x - y। তো তারপরে অঙ্কটার অ্যান্সার হচ্ছে x + y, x - 1। তারপরে কি বলেছে? তারপরটা বলেছে কি, একটি বর্গাকার জমির পরিসীমা 220 মিটার, জমিটির ক্ষেত্রফল কত? তো দেখো অঙ্কটা কীভাবে করছি। তো বর্গাকার জমি একটা ধার, 20কে 4 দিয়ে ভাগ দিলাম 5 মিটার, তো ক্ষেত্রফল 25 মানে 5 5 25 বর্গ মিটার। তারপরটা বলেছে কি, এত হলে এত এর মান কত? প্রথমে এটা লিখলাম, লসাগু করলাম, এটা x² + 1 / x 2 = 2, এটা হয়ে গেলো x² + 1, এটা 2x, 2xটা লিখেছিলাম মাইনাস, তাহলে x - 1 তার হোল স্কোয়ার, মানে x - 1 = 0, মানে x = 1 হয়ে গেলো। তাহলে এটার মান হয়ে গেলো কত? x = 1। এবার আমি লিখলাম x⁴ - 7 - 1, x⁴ x এর মান 1, x এর মান 1, তাহলে 1 - 1 মানে 0। তারপরে 4 নম্বর অঙ্কের অ্যান্সার হলো কত? 0। তারপরে কি বলেছে? তারপরে বলেছে কি, শুভন 9y দিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে? এটাকে এটা দিয়ে মানে 9y দিয়ে ভাগ করলে আমার কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। এটাকে ভাগ করলাম, তো 81y³ বের হলো, তো সমন গড়ে প্রতিদিন এতটি ঘুড়ি বিক্রি করেছে। এবার হচ্ছে তারপরে অঙ্ক। তারপরে যেটা বলেছে কি, যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত নির্ণয় করে, যেটা একটু আগে করা হলো, ওই অঙ্কটা আবার রিপিট দিয়েছে। তারপরে বলছে কি, এত এতের যোগফল এত এর থেকে কত বেশি, তার মানে এই দুটো যোগফল থেকে এটাকে বাদ দিলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাই করেছি, এর থেকে যোগ করলাম, যোগফল থেকে এটাকে বাদ দিচ্ছি, এটা যা আছে তাই বসলো। তাহলে -3x² - 1 প্লাস, তারপরে 3x², 5x², 5x²কে এক জায়গায় লিখলাম, তারপরে +4x - x - 3x, এটা যোগ করলাম, তো হলো 13x²। 4 থেকে 1 গেলে 3 হবে,
3 থেকে 3 গেলে 0, তার মানে এর পুরোটা এটার সঙ্গে কেটে যাচ্ছে। তাই অ্যান্সার হলো 13x²। তারপরে দেখো কী বলেছে, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলে সুড়ঙ্গ পথটির দৈর্ঘ্য কত? তো দেখো অঙ্কটা কীভাবে করছি। আমি এখানে লিখলাম কি, সময় আর দূরত্ব 3600 সেকেন্ডে 48,000 মিটার যাচ্ছে, কেন কিনা এখন বলেই দেওয়া আছে 48 কিমি পার ঘন্টা। এবং 3600 সঙ্গে 48,000, তাহলে 21 কত? তো সময় আর দূরত্ব সরল সমানুপাতে আছে, এই হিসাবে করা হলো। 3600 21, 48 নিচে এটা হলো। এবার কাটাকাটি করবো, এখানে 0 0 কেটে দিব, তারপরে এটাকে কাটবো কত দিয়ে, এটাকে কাটছি 12 দিয়ে, 12 4 48, 12 3 70, 12 3 36, 3 7 21, তো কত হলো 280 মিটার। তার মানে ট্রেনটি 21 সেকেন্ডে 280 মিটার অতিক্রম করছে। অতএব সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য 280 থেকে আমাকে ট্রেনের দৈর্ঘ্যটাকে বাদ দিতে হবে 100 মিটার, তার মানে হয়ে গেল কত 180 মিটার। তার মানে সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য হবে কত 180 মিটার। তো আশা করি বুঝতে পারলে কীভাবে হলো। এবার দেখো তারপরে অঙ্কটা কী বলেছে, আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রা 20টি আছে, ব্যাগে মোট এত টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? তো দেখো এই অঙ্কটা কীভাবে করছি, অঙ্কটা খুবই সহজ। ধরে নিলাম 5 টাকার মধ্যে 10 টাকার মুদ্রা আছে xটি, আর 5 টাকার মধ্যে আছে 20 বিয়োগ xটি, তাহলে 10 গুণ x হবে, আর একটা 5 গুণ 20 - x হবে, প্লাস করবো তো 145 হবে। ক্যালকুলেশন করলাম, এটা গুণ করলাম 100, এটা 5x, তো 10x - 5x, 100টা দিকে আসলাম -100, এটা বিয়োগ করলাম 5x, এটা বিয়োগ করলাম 45, 5 নং 45, 5 নং 45, তার মানে x এর মান হলো 9। 10 টাকার মুদ্রা আছে 9টি, আর বাকি 20 - 9 মানে 11টি হচ্ছে কত 5 টাকার মুদ্রা। তো আশা করি বুঝতে পারলে কীভাবে হয়েছে। এবার হচ্ছে তারপরে অঙ্কটা, এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ হবে, আর ওই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করো। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। নিলাম, এটাকে ভাঙলাম, এটাকে ভেঙে এনে আসলো, এখানে 3-এর জোড়া আছে, 9-এর জোড়া আছে, এই 3-এর জোড়া নেই, তার মানে এত পূর্ণবর্গ সংখ্যা নেই, কারণ এখানে 3 উৎপাদকটি একবার আছে, তাই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। তো কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তো নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা হলো কত 729। এবার 729কে যদি আমরা বর্গমূল করি, তাহলে 9 দিয়ে যদি আমরা কাটি 81, 9 9 81, আর এই 9কে ভাঙলাম 3 3, তার মানে 729 সমান লিখতে পারি কত 9 গুণ 9, 3 গুণ 3। যেহেতু এটাকে বর্গমূল করতে বলেছি, তো এখানে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, তো এটা হয়ে গেলো কত 9 গুণ 3 27, তারপরে এটা অ্যান্সার হবে কত 27। তার মানে 3 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা পেলাম 729, তার বর্গমূল হচ্ছে কত 27। তারপরে অঙ্ক বলছে কি সমাধান করো, এটাকে সমাধান করতে হবে। দেখো কীভাবে করছি, এটা যা আছে তাই লিখলাম, এটাকে দিকে নিয়ে আসলাম, এটাকে দিকে নিয়ে আসলাম, লসাগু করলাম ab, তো এটা হয়ে যাবে bx, এটা হয়ে যাবে ax, এটা মাইনাসটাকে কমন নিলাম, তাহলে b - a হয়ে গেলো। তারপরে এখানে এক্সটাকে কমন নিলাম, তাহলে b - a, এদিকে b - a, এদিকে b - a কেটে গেলো, তো x = -ab, তাহলে এই নির্ণয় সমাধান x এর মান -ab। তারপরে অঙ্কটা কী বলেছে, তারপরে অঙ্কটা এটাকে সমাধান করতে বলেছে, এটাকে উৎপাদক করতে বলেছে, করলাম। 3কে ভাঙলাম, 4x² - x², বাকিগুলো যা আছে তাই। তারপরে আমি 4x² - 4xz আর z² এক জায়গায় লিখলাম, লেখার পরে সূত্র হলো a² - 2ab + b², তার মানে এটা a - b তার হোল স্কয়ার। তারপরে লিখলাম -x² - 2xy - y², মাইনাস কমন নিলাম x² + 2xy + y², এটা হয়ে গেলো কত a² - 2ab + b² সূত্র a - b তার হোল স্কয়ার, এটা a + b তার হোল স্কয়ার সূত্র x + y তার হোল স্কয়ার, তারপরে এটা a² - b², তার মানে এটা a, এটা b, এই দুটো একবার প্লাসে হবে, এই দুটো একবার মাইনাসে হবে। তারপরে হয়ে গেলো ওটা হতো 3x + y - z, এটা হয়ে গেলো x - y - z। এটা হলো তোমাদের 3 নম্বর 4-এর 2 নম্বর অঙ্কটা, যেটা উৎপাদক করতে বলেছে। তারপরে বলেছে এটাকে গুণ করো, তো এটাকে লিখলাম, লেখার পরে প্রথমে মাইনাস চিহ্নটা লিখলাম, তারপরে 4/3 1/3 6, 3 2 যা 6, তার মানে 8/3 হয়ে গেলো। তারপরে দেখলাম এখানে x দুটো, এখানে একটা, এখানে একটা, টোটাল 4টা x, y এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, টোটাল 4টা y,
জেড এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 3টা জেড। তাহলে হলো অ্যান্সার -8/3 x⁴ y⁴ z⁴3। আশা করি বুঝতে পারলে কীভাবে হয়েছে। এবার যাচ্ছি আমি তারপরের অঙ্কটাতে। বলেছে কি এত হলে এক্সের মান এত, ওয়াইয়ের মান এত হলে এত এর মান সূত্রের সাহায্যে বের করবে। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। এক্স ইকুয়াল টু লিখলাম, ওয়াই করে লিখলাম, তাহলে এটা দেওয়া আছে। তাহলে a² + y², এটা যা আছে তাই, মানে a² + b² - 2ab করলাম, a + b তার হোল স্কয়ার, তারপরে সূত্র a + b - b। এক্সের জায়গায় এক্সের মান লিখলাম, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান লিখলাম। এখন এক্সের জায়গায় এক্স লিখলাম, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান লিখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে -a + a কেটে যাবে, 1/a 1/a কেটে যাবে। এটা হয়ে গেলো 2a ইন্টু এটা হয়ে গেলো 2/a। তো এখানে a আর a কেটে যাবে, 2 আর 2 ইন্টু করলাম 4, 4² মানে হয়ে গেলো কত 16। তার মানে 4 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 16 মানে 16। এটা তোমরা অন্যভাবেও করতে পারো, আমি এইভাবে করেছি। অঙ্কগুলো তোমরা অন্যভাবেও করতে পারো, আমি যেভাবে আমাকে সহজ লাগছে বা তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেই হিসাবেই তোমাদেরকে অঙ্কগুলো করে দিচ্ছি। তোমরা খালি মিলিয়ে নেবে তোমাদের সঙ্গে অঙ্কগুলো আমার অ্যান্সারটা মিলছে কিনা। তারপরে বলেছে কি একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ, জমির পরিসীমায়িত হলে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে। দেখো আমরা কীভাবে আমি করছি। ধরলাম জমিটির প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 3x/2। শর্ত অনুসারে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো 2 ইন্টু এটা করলে হবে 2 কেটে যাবে, হবে 3x, তারপর 2 এর সঙ্গে x গুণ করলাম 2x, এটা হলো 5x, এটা যা আছে চাই। 5 8 হয়ে গেলো 40, তার মানে x এর মান হলো কত 80। তো জমির প্রস্থ হয়ে গেলো 80, তো দৈর্ঘ্য হলো 3 ইন্টু 80, 2 দিয়ে কাটলাম, এটা 40, তারপর কাটাকাটি করলাম, তো কত হয়ে গেলো 120 মিটার। তো জমির প্রস্থ 80 মিটার আর দৈর্ঘ্য হয়ে গেলো কত 120 মিটার। এবার যাচ্ছে আমরা 6 নম্বর অঙ্ক। 6 নম্বরটা কী বলেছে দেখো। বলেছে কি এটাকে অধক্রমে সাজাও। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। দেখো 1/16কে রুট করলাম 1/4, এটাকে হয়ে যাবে 1/5, এটা হচ্ছে 1/6, এটা হচ্ছে 1/7। মনে রাখতে হবে নিচে যত ছোট সংখ্যা সেই মানটা তত বড়, আর নিচে যত বড় সংখ্যা সেই মানটা তত ছোট। তার মানে এখানটায় সবচেয়ে ছোট হচ্ছে 1/7, সবচেয়ে বড় হচ্ছে 1/4। তার মানে অর্ধক্রম 1/16, 1/25, 1/36 আর 1/49। এই অঙ্কটা এইভাবে করতে হবে। তারপরে 7 নম্বর অঙ্কটা। একটি ত্রাণ শিবিরে 4000 জন 190 দিনের খাবার মজুদ আছে 4000 জনের। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কদিন চলবে। দেখো অঙ্কটা কীভাবে করতে হবে। জন সময় 4000, 190 থেকে 30 বাদ 160, 4000 থেকে 800 চলে গেলো, তাহলে 3200। তো জন সময় ব্যস্ত সমানুপাতে আছে 4000 = 3200। এখানে আমি যদি এখানে স্টার চিহ্ন দিই তাহলে স্টারটা আগে হবে, 160 পুরো হবে। তাহলে স্টার সমান 4000 ইন্টু 160/3200। এখানে 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 16 দুগুণে হয়ে গেলো 32, 2 দিয়ে কাটলাম, এটা হয়ে গেলো কত 200। এক্সের মান হয়ে গেলো 200, তার মানে অবশিষ্ট খাবার বাকিদের 200 দিন চলবে। তারপরে অঙ্কটা দেখো কী বলেছে। তারপরে অঙ্কটা বলেছে a² + b² = 5ab হলে দেখাও যে a² b² + b² a² মান 22। দেখো অঙ্কটা কী হবে। a² + b² = 5ab, সবগুলোকে ab দিয়ে ভাগ দিলাম, তো এটা হয়ে যাবে a/b, এটা হয়ে যাবে b/b, এটা হয়ে যাবে কত শুধু 5। তারপরে লিখলাম বাম পক্ষ a² + a² + b² a², তো এটা a² + b² সাথে a + b তার হোল স্কয়ার -2ab, a কেটে গেলো, b কেটে গেলো, a/b + b/a, তাহলে a/b + b মানে 5, 5² -2 25 বিয়োগ 2 মানে 23। তার মানে এটা অ্যান্সার হচ্ছে কত 23। তাহলে এইগুলো তোমাদের অঙ্কগুলো, আর বাকিগুলো জ্যামিতিগুলো তোমরা নিজেরাই করে নেবে, আর দিস্ত মতো হয়তো নিজেরাই জানো যে কীভাবে করতে হয়। তখন আমি বলার কিছু থাকলো না। তো আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো যারা প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে কেমন হয়েছে। তো এই বলে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।